আমডাঙ্গা থানার পুলিশের উদ্যোগে ফের অনলাইন প্রতারণা হওয়া 50,000 টাকা উদ্ধার। জানা যাচ্ছে 3 মাস আগে খুরশিদ আলম নামে এক ব্যবসায়ী আওয়ালসিদ্ধি বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তাকে ফোন করে বলা হয় আপনার এটিএম পিন ব্লক হয়ে গিয়েছে, অনলাইনে কেওয়াইসি ডকুমেন্ট দিতে হবে। খুরশিদ আলম অনলাইন ভিডিও কলের মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়। তারপর ভিডিও কলের মাধ্যমে ডকুমেন্টস আপডেট করে দেয়। পরের দিন সকালে আওয়ালসিদ্ধি বন্ধন ব্যাংক থেকে ফোন করে ডাকা হয়। তারপর খুরশিদ আলম ব্যাংকে লোকজন জিজ্ঞাসা করে আপনি কোন টাকা ট্রানজ্যাকশন করেছেন। তখন খুরশিদ আলম বলে আমি কোনো টাকার ট্রানজ্যাকশন করিনি। তারপর তিনি বুঝতে পারে যে আমার টাকা অনলাইনে প্রতারণার শিকার হয়েছে। তড়িঘড়ি আমডাঙ্গা থানার লিখিত অভিযোগ জানানো হয় খুরশিদ আলমের পক্ষ থেকে। আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকারের নির্দেশে একটি টিম গঠন করা হয়। টিমে ছিলেন আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকার ও এসআই অরিজিৎ মণ্ডল ও এসআই আসিফ মণ্ডল। এই টিমের উপস্থিতিতে 90 দিন বাদে খুরশিদ আলম 50,000 টাকা নিজের অ্যাকাউন্টে ফেরত পায়। তিনি আমডাঙ্গা থানার পুলিশকে ধন্যবাদ জানায় পুলিশের সহযোগিতা মেলার জন্য। স্যার আমাকে প্রথমে এটিএম পিনটা বন্ধ ছিল, সেটাকে বললো যে এটাকে চালু করে দেবো, আপনি আমার পিন নাম্বারটা বলুন, প্লাস আমার পাসবইটা পাইনি, যার জন্য আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছিল। ঠিক আছে, প্লাস আমাকে কিছু একটা অ্যাপস বললো যাবে, ওটাকে ক্লিক করতে বলেছিল, প্লাস আমাকে নাম, অ্যাড্রেস, আমার মায়ের নাম এগুলো জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, প্লাস আমি ওটাকে করেছিলাম, টাইপ করেছিলাম। হ্যাঁ, তারপরে এটা বললো যে আপনার যে এই যেগুলো হয়নি, আপনার আজকে নেটটা চালু রাখবেন, নেটটা চালু রাখলে তারপরে মানে হবে, রাত্রের মধ্যে একটা কি ফর্ম আসবে, আপনার মেসেজ যাবে, দেখতে পারবেন সেই মতো। তারপরে আমার কিভাবে কি হলো, আমার কোনো মেসেজ আসেনি, ওটিপিও আসেনি। কতদিন আগে হয়েছিল এটা হয়েছে 3 মাস মতো আগে। কত টাকা পাবে? 4,03,000। তারপরে কি করলেন? তারপরে আমি আমডাঙ্গা থানায় আসলাম, এখানে এসে কেস করলাম, অফিসারদের জানালাম, স্যারদের জানালাম, বললো যে ঠিক আছে, ওনারা কেসটা আমাকে নিয়ে আমাকে এখন রিকভারি করলো, যে ঠিক আছে 50,000 টাকা মতো আমাকে রিকভারি করছে এবং কাজও চলছে, চেষ্টা করছে স্যারেরা। ঠিক আছে, আপনার শুরুটা কীভাবে, ফোনটা এসেছিল কী বলে? ফোনটা এসেছিলো আমাকে যে আমি বন্ধন ব্যাংক থেকে বলছি, আওয়ালসিদ্ধি বন্ধন ব্যাংক থেকে, হ্যাঁ আমি অমুক স্যার বলছি, এরকম একটা নাম বলেছিল। তারপরে বললাম যে এইভাবে আমাকে করেছিল বন্ধন ব্যাংক অফিস থেকে, যে আপনার কোনো বই চালাতে অসুবিধা হচ্ছে, যে কোনো সমস্যা হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ আমার সব কিছু ঠিকই আছে, আমার পাসবইটা পাইনি, প্লাস এটিএমটা আমার বন্ধ আছে। এবার তারা বললো হ্যাঁ স্যার আপনি, বললাম যে আমি এক কাজ করে আপনাদের দোকানে যাবেন না স্যার, আপনাকে আসতে হবে না, আমি ফোনের মাধ্যমে হয়ে যাবে। তারপরে ওরা আমাকে ভিডিও কল, হোয়াটসঅ্যাপ কল এইসব করলো। তা আমি ভাবলাম যে ব্যাংক থেকেই হয়তো বলছে, যেহেতু ব্যাংকে আমি যাতায়াত করি, লেনদেন হয় আমার, সেই বিশ্বাসে আমি মানে বিশ্বাসের কাছে হারিয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি। আমাকে তথ্য শেয়ার করতে বললো যে মোবাইলে দেখুন আপনার এক সাইডে 3টে ফুটকি আছে না, ওটাকে ক্লিক করুন, তারপরে চার্ট আসবে, নাম লিখুন, অ্যাড্রেসটা আপনার লিখুন, সেভাবে আমি লিখেছিলাম। তারপরে ওই লিখতে ওনারা কিভাবে কি করলো আমি সেটা আর অতটা সেভাবে বুঝতে পারিনি। আমাকে কিন্তু কোনো মেসেজ আসেনি সেই মুহূর্তে, না কোনো ওটিপি আসেনি, আমাকে জিজ্ঞাসাও করেনি যে কোনো ওটিপি আছে কিনা। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আমাকে ভিডিও কল করেছিল আমাকে হোয়াটসঅ্যাপ, কিন্তু ওনাকে আমি দেখতে পাইনি, উনি আমাকে দেখেছিল। অবশেষে পুলিশের কাছে হ্যাঁ, আমি অবশেষে লাস্টে বুঝতে পারলাম যখন, যে আমার সকাল 9টার সময় পরের দিন আমাকে ব্যাংক থেকে ডাক করেছিল। যে ব্যাংক থেকে যখনই ডাক করলো, বললো যে আপনার কি টাকা কোথাও লেনদেন করেছেন? আমি বললাম না, আমি তো কোথাও টাকা লেনদেন করি না। বলে আপনি ইমিডিয়েটলি ব্যাংকে দেখা করুন। ব্যাংকে যখন গেলাম বললাম যে আপনার এতগুলো টাকা, 4,03,000 টাকা পুরো ফ্রড হয়ে গেছে, ডেবিট হয়ে গেছে। হ্যাঁ, ডেবিট হয়ে গেছে। ডেবিট হয়েছে দেখালো সিস্টেমে দেখালো বলতে তখন তো মেসেজ টেসেজ আমাকে কোনো কিছু আসেনি। তারপরে ওনারা ব্যাংক থেকে আমাকে ওনারা বার করলো, বন্ধন ব্যাংক থেকে যে রিসিভ কপিটা বার করলো, যে বললো আপনার টাকাগুলো এত জায়গায় ট্রান্সফার হয়েছে। তখনই আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। তখন ওনারা বললো, তারপরে আমি সাইবার ক্রাইমে কেস করেছিলাম। ওখান থেকে ওনারা কীভাবে কী করলো, ব্যাংকের থেকে হোয়াটসঅ্যাপে কেস করেছিল। তারপরে সেই মতো আমি আবার পাশাপাশি লোকাল থানা আমডাঙ্গা, এখানে আমার বাড়ি, আমি কেস করলাম। থানার ভূমিকা ওনারা যেভাবে যেটা করণীয় কাজ করেছে, প্লাস আমাকে এর মধ্যে আমাকে 50,000 টাকা উদ্ধার করেও দিয়েছে। ঠিক আছে, এর জন্য অবশ্যই পুলিশকে আমি ধন্যবাদ জানাবো এবং থ্যাংক ইউ তো জানাবোই, অবশ্যই আমি খুশি হয়েছি। ঠিক আছে, আমার টাকাটা গিয়েছে 3 মাস আগে। আমার নাম খুরশিদ আলম।